যিশুর কাছে এলে ধর্ম নয়, জীবন পরিবর্তন হয়। ধর্ম মানুষকে নিয়ম শেখায়, কিন্তু যিশু মানুষকে নতুন জীবন দেন। তিনি তোমার অতীত দেখে বিচার করেন না, বরং তোমার ভবিষ্যৎ গড়ে তোলেন। আজ পৃথিবীতে অসংখ্য ধর্ম আছে, কিন্তু খুব কম মানুষ আছে যাদের জীবন সত্যি বদলেছে। যিশুর কাছে এলে শুধু ধর্মীয় পরিচয় নয়, আচার ব্যবহার, মন আর হৃদয়ের পরিবর্তন হয়। ধর্ম পরিবর্তন নয়, হৃদয় পরিবর্তনই আসল। ধর্ম বাইরে বদলায়, যিশু হৃদয়ের ভিতর থেকে বদলান। ধর্ম বলে এটা করো, ওটা করো না। ধর্ম বাইরে থেকে মানুষকে শোধরাতে চায়। ধর্ম মানুষের আচরণ, পোশাক, রীতি, নিয়ম বদলায়, কিন্তু যিশু ভিতর থেকে মন, চিন্তা ও মানুষের হৃদয়কে নতুন করে গড়ে তোলেন। 2 করন্থীয় 5:17 লেখা আছে, ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নতুন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নতুন হইয়া উঠিয়াছে। অর্থাৎ যিশুর কাছে এলে তোমার অতীত নয়, তোমার বর্তমান এবং তোমার ভবিষ্যৎ নতুন হয়। আমরা একটি বাস্তব উদাহরণ দেখি। শাউল ছিলেন একজন শিক্ষিত ফরিসি ও ধর্মান্ধ। সে ঈশ্বরকে নিজের মতো ভালোবাসত, কিন্তু সত্যকে চিনত না। যিশুর অনুসারীদের সে বিশ্বাসঘাতক মনে করত এবং তাদের ধরে কারাগারে দিতে, এমনকি মৃত্যু দণ্ড দিতে আগ্রহী ছিল। আর শাউল ভাবত সে ঈশ্বরের পক্ষে কাজ করছে। প্রেরিত 8:1-3 লেখা আছে, শাউল গির্জার প্রতি তাণ্ডব চালালো। বর্তমানে বাস্তবেও অনেক সময় মানুষ ধর্মের নামে সহিংস হয়, ভাবে সে ঈশ্বরের কাজ করছে, কিন্তু বাস্তবে অন্ধকারে থাকে। শাউল যখন দামাস্কাসে যাচ্ছিলেন যিশুর অনুসারীদের ধরতে, তখন হঠাৎ আকাশ থেকে এক উজ্জ্বল আলো তাকে ঘিরে ধরল। তখন সে মাটিতে পড়ে গেল আর এক স্বর শুনতে পেল, শাউল শাউল, কেন আমাকে নির্যাতন করছো? শাউল তখন জিজ্ঞাসা করল, প্রভু তুমি কে? যিশু উত্তর দিলেন প্রেরিত 9:3-6, আমি সেই যিশু যাকে তুমি নির্যাতন করছো। এখানেই শাউলের জীবনের মোড় ঘুরে গেল। সে অন্ধ হয়ে গেলেও তার আত্মা দেখতে শুরু করলো। 3 দিন অন্ধ অবস্থায় সে উপবাস সহকারে প্রার্থনা করলো। তারপরে অননীয় নামে একজন বিশ্বাসী এসে তার চোখে হাত রেখে প্রার্থনা করলো, আর তার দৃষ্টি ফিরে এলো এবং সে পবিত্র আত্মায় পূর্ণ হলো। আর প্রেরিত 9:17-20 লেখা আছে, এরপরেই সে বাপ্তিস্ম গ্রহণ করলো এবং যিশুর সাক্ষ্য দিতে শুরু করলো। এই পরিবর্তনের ফলে শাউল একজন নির্যাতনকারী থেকে হয়ে গেল একজন প্রেরিত। যে যিশুকে সে ঘৃণা করত, এখন সে সেই যিশুর জন্য জীবন দিতে প্রস্তুত। আর সে লিখল বাইবেলের নতুন নিয়মের 13টি পুস্তক, যা আজও লক্ষ লক্ষ মানুষকে পরিবর্তন করছে। এই ঘটনা থেকে আমরা যে শিক্ষাগুলি পাই
এক, যিশুর সাথে সাক্ষাৎ মানুষকে সম্পূর্ণ বদলে দিতে পারে। দুই, অতীত যতই অন্ধকার হোক, যিশুর কাছে এলে তিনি অতীতের সমস্ত পাপ কালিমা মুছে নতুনভাবে জীবন শুরু করতে সাহায্য করেন। তিন, প্রকৃত পরিবর্তন আসে তখনই যখন আমরা ঈশ্বরের কণ্ঠ শুনি ও অনুতাপ করি। চার, শৌলের মতো আমাদের জীবনও সাক্ষ্য হয়ে উঠতে পারে যদি আমরা যিশুকে জীবনে স্থান দিই। যিশুর সঙ্গে সাক্ষাৎ মানে শুধু দর্শন নয়, জীবনের পরিবর্তন। যেমন শৌল পৌল হয়ে গেল, তেমনি আজ যিশু তোমার অন্ধকার জীবনকেও আলোয় পরিণত করতে পারেন। যিশু সম্পর্ক শেখান, ধর্ম নয়। ধর্মে মানুষ ঈশ্বরকে ভয় পায়, কিন্তু যিশু শেখান ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা। তিনি চান আমরা ভয়ে নয়, ভালোবাসায় যেন তার কাছে আসি। যোহন 15:5 লেখা আছে, আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা। এখানে যিশু বলছেন, আমি তোমাদের সঙ্গে সম্পর্ক চাই, ধর্মীয় রীতি নয়। যখন তুমি যিশুর সঙ্গে যুক্ত হও, তখন জীবনের শক্তি তোমার ভিতর প্রবাহিত হয়। যিশু জীবন পরিবর্তনের উৎস। যিশু কেবল পাপ ক্ষমা করেন না, তিনি মানুষকে নতুন মানুষে রূপান্তরিত করেন। যেমন মথি 9:9 মথি ছিল কর আদায়কারী বা ট্যাক্স কালেক্টর। যিশুর ডাকে সে যিশুর শিষ্য হয়ে গেলেন। যোহন 4 সমরীয় নারী লজ্জিত জীবনযাপন করছিলেন, কিন্তু যিশুর সাক্ষাৎ পাওয়ার পর তার জীবন বদলে গেল। সে শহরের প্রথম সুসমাচার ঘোষক হয়ে উঠল। লুক 19 সক্রিয় যিশুর সাক্ষাতের পরে অন্যায়ের জীবন ছেড়ে ন্যায়পরায়ণ হয়ে উঠলেন। যিশুর সঙ্গে দেখা মানেই পরিবর্তন অবশ্যই হবে। আজ হয়তো তুমি অনেক ধর্ম জানো, অনেক প্রার্থনা, উপবাস, নিয়ম মানো, কিন্তু মনের ভিতরে শান্তি নেই, ভালোবাসা নেই, আনন্দ নেই। যিশুর কাছে এসো। তিনি ধর্ম বদলাতে বলেন না, তিনি বলেন আমি তোমাকে নতুন করে গড়ব। যিশুর কাছে এলে ধর্ম নয়, জীবন পরিবর্তন হয়। তিনি তোমার অতীত মুছে দেন, তোমার ভবিষ্যৎ নতুন করে লেখেন। ধর্ম মুখে পরিবর্তন আনে, কিন্তু যিশু হৃদয়ে পরিবর্তন করেন। আজ যিশুর কাছে এসো। তোমার ধর্ম নয়, তোমার জীবন পরিবর্তন হবে। তিনি তোমাকে নতুন হৃদয়, নতুন আশা, নতুন জীবন দিতে প্রস্তুত। আপনি কি গ্রহণ করবেন?